রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি ভিডিও শুরু করলাম। এখন সকাল 9টা বাজে। আমার সকালে রাধা দামোদর পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে। ভিডিওটি শুরু করে প্রথমে তোমাদেরকে আমার রাধা দামোদর, আমার গোপাল সোনাদের এবং আমার গিরিধারীকে দর্শন করালাম। এখন দেখো আমি 10টার সময়ের ভোগটা দিয়ে দিলাম। লুচি, আলুর তরকারি, একটু মিষ্টি দিয়ে গোপালের ভোগ দিয়ে দিলাম। আজকে একটু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সকালে ভাবলাম আজকে সকালে গোপাল সোনাদের লুচি তরকারি দিয়ে ভোগ দিয়ে দিই। বেশিরভাগ দিনই আমি রুটি তৈরি করি, কিন্তু আজকে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে তাহলে একটু গোপাল সোনাদের লুচি তৈরি করে দিই। তাই আজকে লুচি আর আলুর তরকারি দিয়ে ভোগ দিয়ে দিলাম। এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে। আজকে সকালে বৃষ্টি হচ্ছিল বলে একটু দেরি করে বাজার করতে গিয়েছিল। আর দেখো বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে। আজকে ফুলকপি নিয়ে এসেছে। ভেবেছিলাম তো প্রথমে আজকে গোপাল সোনাদের বৃষ্টির দিনে খিচুড়ি করে দেব, কিন্তু ফুলকপি যখন নিয়ে এসেছে আজকে আর খিচুড়ি করে দেব না, আজকে ফুলকপিরই রসা করব। এখনকার ফুলকপি তো ভালো হয় না, কিন্তু দেখলাম আজকে ফুলকপিগুলো অন্য দিনের তুলনায় একটু ভালোই আছে। তোমাদের দাদা ভাই বাজারে যদি দেখে একটা ভালো কিছু উঠেছে, সঙ্গে সঙ্গে আমার গোপাল সোনাদের জন্য নিয়ে নেবে। এর সঙ্গে ডাঁটার শাকও নিয়েছে। ডাঁটার শাকগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর বাজার থেকে যখন টাটকা টাটকা সবজি কিনে আনে, আমার তো মনে হয় সব সবজি একদিনে সব কিছু রান্না করে গোবিন্দের সেবায় লাগাই। আজকে ভাবলাম শাক ভাজা করে দেব, আর আলু ফুলকপির রসা করব, আর করব করলা ভাজা, আর সঙ্গে থাকবে আলু সিদ্ধ মাখা। আর সবজির সঙ্গে ফলও নিয়ে এসেছে আজকে, কারণ আজ বৃহস্পতিবার। তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার করে সন্ধেবেলা করে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হয়। আর দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। লুচি ভেজেছিলাম সকালে, সেই তেলে পাঁপড় ভেজে নিলাম। এই পাঁপড়গুলো চালের পাঁপড়, বাড়ির তৈরি আতপ চালের পাঁপড়। আর আমাদের বাড়িতে পাঁপড় ভাজা প্রায় দিনই হয়। পাঁপড় ভাজা ছাড়া কারোই চলে না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পাঁপড়টা কত সুন্দর হয়েছে। বিশেষ করে তোমাদের দাদা এই পাঁপড়টা খুব পছন্দ করে, যেহেতু বাড়ির তৈরি। ও আবার বাইরের জিনিস একটু কমই পছন্দ করে। ওই তেলের মধ্যে আমি আগে ফুলকপিগুলো ভেজে নেব। এদিকে দেখো আমি 2 কড়াই রান্না বসিয়ে দিয়েছি। আজ একটু বেলা হয়ে গিয়েছিল রান্না করতে, যেহেতু আজ দেরি করে বাজার এনেছিল। বাজার আনার পর সবজিগুলো ধুয়ে বেছে নিতে, আমানি করে নিতে একটু দেরি হয়ে গেছে। সেই কারণে বেলা হওয়ার কারণে আমি 2 কড়াই রান্না বসিয়ে দিয়েছি। আমার যেদিন খুবই তাড়া থাকে, বেলা হয়ে যায়, সেই দিন আমি এইভাবেই 2 কড়াই রান্না বসিয়ে দিই, যেন গোবিন্দের ভোগটা টাইম মতন হয়। একদিকে আমি শাক ভাজা করতে নিয়েছি, আর একদিকে করলা ভাজা। আর করলা ভাজা আমি আজকে অনেকগুলো বানিয়ে নিয়েছি, কারণ আমার বাড়িতে প্রত্যেকেই মচমচে করলা ভাজা খুব পছন্দ করে। মচমচে করে করলা ভাজা করতে গেলে একটু বেশি তেলের প্রয়োজন হয়। যেহেতু আজ লুচি করেছিলাম, সেই জন্য কড়াই একটু বেশি তেল ছিল, সেই জন্য ভাবলাম একটু বেশি করে করলা ভাজা করি। এদিকে অন্য কড়াই আমি আলু ফুলকপির রসাটা করে নেব। সে কারণে সম্বারা দিয়েছি, শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা। এখন আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে মশলা দিয়ে দেব। যখন নিজের হাতে গোবিন্দের জন্য ভোগ রান্না করি, তখন আমার যে কি ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গোবিন্দ সেবা করার মতন আমার কোনো যোগ্যতা নেই,
না আছে আমার কোনো জ্ঞান, না আছে প্রেম, না আছে ভক্তি। শুধুমাত্র যেইটুকু করছি গুরু কৃপার বলে। সারাদিন গোবিন্দের সেবা কাজ নিয়ে থাকি, তার মাঝে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু আমি গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে নিই যে প্রভু আমি তো অজ্ঞান, আমি কিছুই জানি না, তুমি কৃপা করে আমার সব ভুল ত্রুটি সব ক্ষমা করে দিও। কিন্তু গোবিন্দের সেবা কাজ করতে আমার খুবই ভালো লাগে। সে যে কোনো সেবা কাজই হোক, গোবিন্দের পুজো করার থেকে আরম্ভ করে, গোবিন্দের শৃঙ্গার করার থেকে আরম্ভ করে, গোবিন্দের রান্না করার থেকে আরম্ভ করে সব কিছুই। গোবিন্দকে শুধু একটা কথাই বলি, প্রভু যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, কোনো অপরাধ হয়ে যায়, তুমি আমাকে শাস্তি দিবা দিও, কিন্তু তবু যেন তোমার সেবায় থেকে আমাকে যেন বঞ্চিত করো না। ছোটোবেলা থেকেই গোবিন্দের সেবা কাজ করতে আমার খুব ভালো লাগে। সেই সেবা কাজ গুরু কৃপার বলে পেয়েছি, সেটা যেন কোনো জনমে হারাতে না হয়, এই শুধু গোবিন্দের কাছে অনুরোধ জানাই। গোবিন্দকে শুধু বলি যে প্রভু তোমার এই জগতে অনেক বড় বড় ভক্ত আছে, আমাকে ক্ষুদ্র জ্ঞান করে কখনো তোমার চরণ থেকে সরিয়ে দিও না। আমরা তো সাধারণ জীব, আমাদের জীবনে চলার পথে কত ভুল ভ্রান্তি, কত কিছু হয়ে যায়। তুমি সব ভুল ক্ষমা করে তোমার চরণে টেনে নিও, এইটুকুই তোমার চরণে আমার নিবেদন। আর শুধু চাই তোমাকে ভালোবাসতে, তোমাকে ভালো রাখতে, তোমার সুখে যেন আমি সুখী হতে পারি। তুমি শুধু আমায় এইটুকু কৃপা করো, আর কিছু চাই না। এখন দেখো আমার গোবিন্দের সেবার জন্য রসাই করা হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নেব। রান্না হওয়ার পরে আমি ভোগ দিয়ে দিয়েছি গোবিন্দকে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।